আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো জাতীয় বেতন কমিশন 2025 গঠন উপলক্ষে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছে, এটা রবিবার জুলাই 27 অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে এই প্রজ্ঞাপনটি। তো চলুন এই বিস্তারিত আমরা জেনে নিই। তো দেখুন, এই যে রবিবার জুলাই 27, 2025 প্রজ্ঞাপন, এখানে তারিখ হচ্ছে 22 শ্রাবণ 1432, 27/0/2025 সহায়ক নং। তারপরে এখানে কি বলা হয়েছে আমরা দেখি। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 15 এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠনার্থে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে নিম্নরূপভাবে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হলো। সভাপতি পূর্ণকালীন জনাব জাকির আহমেদ খান, সাবেক অর্থ সচিব। সদস্য পূর্ণকালীন ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি, সাবেক সচিব। তারপর হচ্ছে জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক। জনাব মোহাম্মদ ফজলুল করিম, সাবেক রাষ্ট্রদূত। সদস্য খণ্ডকালীন জনাব আহমেদ আতাউল হাকিম, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। ডক্টর মোহাম্মদ জাহিদ হুসাইন, সাবেক সরকারি কর্মকর্তা। তারপর হচ্ছে 6 হচ্ছে ডক্টর জিশান আরা আরফুন্নেসা, সাবেক সচিব। 7 মেজর জেনারেল অবসরপ্রাপ্ত AIM মুস্তফা রেজা নূর, এনডিসি। ডক্টর মাহমুদ হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক। 9 হচ্ছে মিস তহমিনা বেগম, সাবেক গ্রেড 1 কর্মকর্তা। 10 হচ্ছে অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার, FCAMA চেয়ারম্যান, অ্যাকাউন্টিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভুইয়া, তারপর হচ্ছে প্রফেসর এনিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর তার হচ্ছে ডক্টর AKM মাসুদ, প্রফেসর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। আর 13 হচ্ছে অধ্যাপক সৈয়দ আতিকুল হক, সাবেক চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। অধ্যাপক 14 অধ্যাপক AK এনামুল হক, PhD, মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। আর 15 হচ্ছে সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি, প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত। 16 হচ্ছে আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ কর্তৃক মনোনীত। তারপর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত। 18 হচ্ছে জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ কর্তৃক মনোনীত। তারপর হচ্ছে প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। তারপর হচ্ছে বিশ্ব প্রেসিডেন্ট ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারপরে 21 হচ্ছে অতিরিক্ত সচিব প্রবিধি বাস্তবায়ন, আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। 22 হচ্ছে অতিরিক্ত সচিব বাস্তবায়ন, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, সরকারের সচিব, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। তো আচ্ছা, তারপর হচ্ছে 2 বলছে যে কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য অপ্ট করতে পারবেন। 3 হচ্ছে এই কমিশনের কার্য পরিধি হবে নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদের এই বর্ণিত শ্রমিক ব্যতীত অর্থাৎ কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন নিম্নবর্ণিত বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করবেন।
কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ। বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ। ঘতে হচ্ছে বেতন ভাতার উপর আরোপযোগ্য কর আয়কর জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিরীকরণ। হচ্ছে বেতন বহির্ভূত অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, আপ্যায়ন, পেশন, কার্যভার, মহার্ঘ, উৎসব এবং শান্তি বিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ। যথোপযুক্ত সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ। কর্মকর্তা কর্মচারীগণের কাজের মান নিরূপণ, মূল্যায়নপূর্বক বেতন ভাতা কাঠামোর প্রতিফলন। সরাসরি সেবা সংক্রান্ত প্রাধিকার সমূহ আর্থিক সুবিধায় নগদায়ন বা রেশন সুবিধা যৌক্তিকরণ। উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষা ক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন। 2 হচ্ছে সুপারিশ প্রণয়নকালে কমিশন নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করবেন: পিতা মাতা সহ অনূর্ধ্ব 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়, অনূর্ধ্ব 2 সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পদের প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয়ের ব্যবস্থা, দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায়, জনপ্রশাসনের মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ, কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতা কর্মোদ্যোগ বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন। কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে 6 মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন উপস্থাপন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সচিব। তো এটা হচ্ছে রাষ্ট্রপতির আদেশক্রমে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সচিব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যান। আসলে বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।